আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিডি জব রাডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের উক্ত চ্যানেল থেকে প্রতিনিয়তই বিভিন্ন সরকারি, বেসরকারি, এনজিও অর্থাৎ বিভিন্ন ধরনের জব সার্কুলার ভিডিও আকারে প্রকাশিত হয়ে থাকে। সো যারা আমাদের ভিডিওগুলো রেগুলারলি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর সকলের কাছে রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন জব সার্কুলার সংক্রান্ত সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সামনে দুইটি জব সার্কুলার নিয়ে কথা বলবো। দুইটি হচ্ছে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রকাশিত জব সার্কুলার। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে যে জব সার্কুলারটি রয়েছে সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় মেরিন ফিশারিজ একাডেমি চট্টগ্রাম থেকে। উক্ত জব সার্কুলারে টোটাল দুইটা ক্যাটাগরি রয়েছে, ঠিক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি জব সার্কুলার দুইটা ক্যাটাগরি রয়েছে। একটা হচ্ছে মেশিনিস্ট মিলিং পেপার, আরেকটি হচ্ছে 2 নম্বরে ওয়ার্কশপ মেকানিক কাম কম্পিউটার ওয়েল্ডার, ঠিক আছে। এখানে বেতন স্কেলও দেওয়া আছে 9,300 থেকে 22,490 টাকা এবং প্রত্যেকটা ক্যাটাগরির জন্য একটি পদই রয়েছে, ঠিক আছে। এখানে শিক্ষাগত যোগ্যতাও রয়েছে, আপনারা পড়ে নেবেন। আমি উক্ত লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে ফর্মগুলো ডাউনলোড করে পড়ে নিতে পারেন। এই ছিল ক্যাটাগরির বিস্তারিত। তারপরে আমরা চলে যাচ্ছি উক্ত আবেদনের শেষ তারিখ কত বা কিভাবে কি আবেদন করতে হবে তা আমরা দেখে নিচ্ছি। 1 নম্বরে যেটি রয়েছে, সকল জেলার প্রার্থীগণ উক্ত পদগুলোর জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ সকল জেলার ছেলে মেয়ে সকলেই উক্ত পদগুলোর জন্য বা ক্যাটাগরিগুলোর জন্য আবেদন করতে পারবেন। 3 নম্বরে নির্ধারিত আবেদন ফর্ম অত্র একাডেমির ওয়েবসাইট, উক্ত ওয়েবসাইট থেকে এবং নোটিশ বোর্ড লিঙ্ক হতে অথবা সরকারি ওয়েবসাইট, উক্ত ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। ডাউনলোড করার পর 4 নম্বরে আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে আবশ্যিকভাবে আবেদন ফর্মে ইমেইল, মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ, অধ্যক্ষ মেরিন ফিশারিজ একাডেমি, ডাকঘর মৎস্য বন্দর কর্ণফুলী চট্টগ্রাম 4000 বরাবর আগামী 8/3/2026 তারিখের মধ্যে পৌঁছাতে হবে। অর্থাৎ বোঝা গেল উক্ত আবেদনটি আপনার অফলাইনে করতে হবে, ঠিক আছে। 6 নম্বরে দেওয়া আছে প্রার্থীর বয়স 1/2/2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তাহলে আপনি উক্ত যে পদগুলো রয়েছে বা উক্ত ক্যাটাগরিগুলো রয়েছে আপনি উক্ত ক্যাটাগরিগুলোতে আবেদন করতে পারবেন। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় সার্কুলারটিতে। উক্ত সার্কুলারটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তর প্রশাসন 2 শাখা থেকে, ঠিক আছে। উক্ত উক্ত সার্কুলারটিতে আমরা প্রায় 60টি ক্যাটাগরি দেখতে পাচ্ছি, ঠিক আছে। 60টি ক্যাটাগরি দেখতে পাচ্ছি। প্রায় ক্যাটাগরি হচ্ছে হ্যাচারি সহকারী, তারপরে আছে ভান্ডার রক্ষক, 3 নাম্বার আছে গাড়ি চালক, 4 অফিস সহকারী কাম কম্পিউটার, 5 ক্যাশিয়ার, 6 ডেক হ্যান্ড, 7 হচ্ছে অফিস সহকারী, ঠিক আছে। এখানেও প্রায় অসংখ্য পদে আবেদন চলছে। শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিভাগ থেকে এসএসসি, এইচএসসি এইসব শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি উক্ত পদগুলোর জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে। তারপর আমরা দেখি উক্ত পদগুলোতে আবেদন করার জন্য আমাদের কবে আবেদন করতে হবে বা লাস্ট ডেট কি। 1 নম্বরে যেটা রয়েছে, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেম প্রথম যে সার্কুলারটি ছিল ওই সার্কুলারের মতোই, এবং 1/2/2026 তারিখ সকল পদপ্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 হতে হবে, তাহলে পদগুলোর জন্য আবেদন করা যাবে। এবং কিভাবে আবেদন করতে হবে সেটা তো প্রায় যে প্রথম যেই সার্কুলারটি ছিল সেই সার্কুলারই দেওয়া আছে, অর্থাৎ আপনি আবেদন করতে হলে উক্ত ঠিকানা বরাবর আবেদন করতে হবে এবং আগামী 8/3/2026 তারিখের মধ্যে উক্ত ইমেলের মাধ্যমে আপনার ডাকঘরের মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনার আবেদনটা প্রেরণ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।